শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, কিন্তু ধরুন আপনি খুব নভিস, মানে জানেন না কিভাবে ইনভেস্ট করবেন, বা আপনি পড়াশোনাতে অতটা দক্ষ নন। তাহলে কি আপনি ওই টিভির অ্যাঙ্কাররা কি বলবে সেই অনুযায়ী কি কোনো স্টক কিনবেন বা শেয়ার কিনবেন, বা কোনো বন্ধু বলে দেবে তার ভরসায় আপনি কি স্টক কিনবেন? আপনি কি জানেন শেয়ার কেনা মানেই হলো একটা কোম্পানির মালিক পক্ষ হয়ে যাওয়া? তাই কোন ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন এটা আপনি বুঝবেন কি করে? তো এটা নিয়ে আজকের এই ভিডিও। চলুন ভিডিওটা শুরু করি বাস্তব উদাহরণ দিয়ে। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেকের বাড়ির কাছেই একটা করে বাজার থাকে, যে বাজারে আমরা কেনাকাটা করতে স্বচ্ছন্দ বোধ করি। সেখানে আমরা ব্যাংক থেকে টাকা তুলি, বইপত্র কিনি, জামা কাপড় কিনি, সেখানে রেস্টুরেন্টে খাই, সবকিছুই আমরা সেখানে করতে অভ্যস্ত। এমনকি চা জন্য একটা ঠেক আছে, সেখানে আমরা অভ্যস্ত। তো সেই মার্কেটটাকে আমরা চিনি, সেখানে আমরা দেখেছি কত বড় বড় দোকান এখনো রমরমিয়ে চলছে, কতদিন ধরে শুরু হয়েছে এখনো চলছে। কত ছোট ছোট দোকান কত বড় হয়ে গেল, কত দোকান বন্ধ হয়ে গেল, কোন কত নতুন দোকান গজিয়ে উঠলো, কত লোকজন একটার চেয়েও অনেকগুলো ব্যবসা খুলে ফেললো। আমরা দেখি না? হ্যাঁ, দেখি। তো আপনি ভাবুন তো, এই যে ব্যবসাগুলো চলছে, এর মধ্যে কোনটাতে আপনি ইনভেস্ট করতে চান? আপনি যে সাধারণ মানুষও হন, আর যদি আপনি পড়াশোনা জানাই হন, উত্তরগুলো কিন্তু একই আছে। আমরা বেশিরভাগই সেই ব্যবসাতে ইনভেস্ট করতে চাইবো যে ব্যবসাটা আপনি দেখেছেন খুব ছোট ছিল, কদিনের মধ্যেই কিন্তু বড় হয়ে উঠলো। তাই না? অনেকে আছেন যারা চাইবেন সেই ব্যবসাটা ইনভেস্ট করতে যেটা রমরমিয়ে চলছে, আগেও চলতো, এখনো চলছে। তা দুটো ক্ষেত্রে কি দাঁড়ালো, যে আমরা কিন্তু গ্রোথ চাই, যে ব্যবসার উন্নতি আছে সেই ব্যবসাতে ইনভেস্ট করতে চাই। এটাই হলো বিনিয়োগের প্রথম শর্ত। দ্বিতীয়টা ব্যাপার ভাবুন, আপনি জানেন এই ব্যবসাটা কিন্তু বেশ ভালো চলছে, কিন্তু মালিক কিন্তু খুব সুবিধার নয়। তাহলে কি আপনি এখানে ইনভেস্ট করবেন? মালিক সুবিধার নয় মানে, ধরুন প্রফিট হলো, তাও আপনাকে বললো যে না, কোনো প্রফিট হয়নি, তাহলে আপনার লাভ হলো না। কোম্পানি বাড়লো, সে টাকা পেলো, কিন্তু আপনি ধরতে পারলেন না। তার মানে কি? ম্যানেজমেন্ট। তাহলে এই ম্যানেজমেন্ট, এটা হলো দ্বিতীয় শর্ত। ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে সেই মার্কেটে আপনি বিনিয়োগ করবেন, নাহলে করবেন না। কারণ তাদের ব্যবসা ভালো চললেই আপনার কোনো লাভ নেই, খারাপ চললেও আপনার গোটাই ক্ষতি। তৃতীয় ব্যাপার, যে আপনি তো দেখেছেন কত ব্যবসা বন্ধ হয়ে গেল। আগে তো অনেক ইন্টারনেট সাইবার ক্যাফের দোকান ছিল, আপনার টেলিফোন বুথ ছিল, সেগুলো কি আজ আছে? হয়তো দু একটা আছে, সেগুলো কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। মানে কি, ব্যবসাগুলো যত দিন গেল তার ডিমান্ড কমে গেল এবং ব্যবসাগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে। তার মানে কি, আপনি সেই ব্যবসাতেই অংশীদার হতে চাইবেন যেটা আপনি নিশ্চিত হতে পারবেন যে ব্যবসাটা বেশ কিছুদিন ধরে চলবে, বা একটা ইউনিক ধরনের ব্যবসা, নতুন ধরনের ব্যবসা। আমি কিছুদিন আগে একটা দোকান দেখলাম, যেটা দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার যে টপ খাবারগুলো, সেগুলো নিয়ে এই দোকানটা। তো বেশ একটা নতুন আইডিয়া আমার মনে লাগলো। যেই ব্যবসাটা কিন্তু যদি ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে কিন্তু ব্যবসাটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে, এমনকি সারা ভারতবর্ষে, এমনকি গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যেতে পারে। সুতরাং এই ব্যবসাটার গ্রোয়িং যে স্কোপ আছে, মানে দীর্ঘস্থায়ী এই ব্যবসাটা চলতে পারে। বা ধরুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, বা কৃত্রিম ভাবে যে মস্তিষ্ক আমরা ইউজ করছি, সেটার কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে। তাহলে সেই ধরনের ব্যবসাতে আমরা কিন্তু ইনভেস্ট করতে চাইবো সবাই। তাহলে এই যে গোটা ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করে আনি, তাহলে দেখবেন তিনটে জিনিসের উপরে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব। এক হচ্ছে ব্যবসাটা কেমন, ব্যবসাটার গ্রোথ আছে কিনা, মালিক পক্ষ কেমন, এবং ভবিষ্যতে এই ব্যবসাটা থাকবে কিনা বা কেমন ভাবে গ্রোথ করবে। এই তিনটেই কিন্তু কোনো কোম্পানি ইনভেস্ট করার জন্য মূল বিষয় হওয়া উচিত।
আপনি হয়তো শেয়ার বাজারে আরো 10 বছর থাকবেন, 20 বছর থাকবেন, কোটি টাকা করবেন, কয়েকশো কোটি টাকা করতে পারেন, হাজার কোটি টাকা করতে পারেন, কিন্তু তখনই জানবেন এই বেসিক যে ফান্ডামেন্টালস ব্যাপারটা, যে কোন মার্কেটে মানে কোন ব্যবসায় আপনি নিজেকে ইনভলভ করবেন, সেটা কিন্তু একই থাকবে। তো বুঝতেই পারছেন, এই যে ধারণাটা, এটা কিন্তু আপনার পড়াশোনা জানার উপর নির্ভর করে না, একটা সাধারণ জ্ঞান জ্ঞান থাকলেই হয়। সুতরাং শেয়ার মার্কেটের জন্য আপনি ভাববেন না খুব পড়াশোনা জানা দরকার। জানেন কি, 1 থেকে 100-র মধ্যে কোনো কিন্তু ইকোনমিস্ট কিন্তু শেয়ার মার্কেটে সব থেকে বেশি ইনকাম করেছেন এমন কিন্তু নেই। সবাই দেখবেন একটা প্লেন গ্রাজুয়েট বা একটা নর্মাল মানুষ, তারাই কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করেছেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। বেসিক জিনিসগুলো দেখুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান। এই যে 3টে ফান্ডামেন্টাল জিনিস বললাম, এগুলোর উপর ফোকাস রাখুন। আপনি আপনার ব্যবসাকে অবশ্যই চিনতে পারবেন এবং নিশ্চয়ই আপনি সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। এরপরে আসি, ব্যাপারটা তো পুরোটাই বললাম, কিন্তু এই ইনফরমেশন গুলো আপনি পাবেন কোত্থেকে? তো এর জন্য নানান ওয়েবসাইট আছে। যেমন ধরুন স্ক্রিনার.ইন বলে একটা ওয়েবসাইট আছে, টিকার টেপ বলে একটা ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন কোন ব্যবসার কিরকম গ্রোথ হচ্ছে। যে কোনো একটা কোম্পানিকে সার্চ করুন, আপনি দেখতে পাবেন যা 3 ইয়ার্স গ্রোথ কেমন, 5 ইয়ার্স গ্রোথ কেমন, সেই কোম্পানিটা কোন গ্রুপে আছে। যেমন ধরুন টাটার গ্রুপ, টাটার ধরুন অনেক কিছু আছে। টাটার ধরুন 3টে আইটি কোম্পানি আছে, টিসিএস আছে, তারপরে আরো 2টো কোম্পানি আছে। সেরকম টাটার যে কনজিউমার সেকশন আছে, টাটা কনজিউমার, টাটা মোটরস, এদের গ্রুপটা অসাধারণ। এইরকম অনেক গ্রুপ আছে, এইচডিএফসি গ্রুপ, যেমন ধরুন এইচডিএফসির এএমসি আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এইচডিএফসি আপনার সিকিউরিটিজ আছে, অনেক কিছু ব্যবসা আছে এদের। এদের গ্রুপগুলো কিন্তু অসাধারণ। তার মানে কি, এদের মালিকগুলো খুব ভালো। আর বাকি যেটা পড়ে রইলো, যে ব্যবসাটা কতদিন চলবে, সেটা আপনি আমার একটু বুদ্ধি কি ইউজ করুন না। সেটা আমার উপর আর কেন ভরসা করে থাকলেন? আমি তো দুটো উদাহরণ দিলাম। তো চলুন, আপনারা স্টক খোঁজা শুরু করুন, ভালো স্টকে অল্প অল্প করে ইনভেস্ট করা শুরু করুন। শেয়ার মার্কেটে এই মূল মন্ত্রগুলো অবশ্যই মনে রাখুন, যেটা গোটা জীবন কাজে লাগবে। আমি সন্দীপ, আশা করি এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগলো। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।